আসসালামু আলাইকুম গাইস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও তোমাদের দয়া ভালো আছি। প্রতিদিনের মতন আজকে তোমাদের মাঝে রান্নার ভিডিও নিয়ে আসছি। আজকে ব্রয়লার মুরগি দিয়ে লাউ দিয়ে রান্না করব। মুরগিটাকে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে 2.5 কেজি ব্রয়লার মুরগি আমি ভাজবো না, কাঁচা রান্না করব। ফার্স্টে পাতিল বসিয়ে দিয়েছি রান্নার জন্য, তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পরিমাণ মতন, এলাচ, তেজপাতা, দারচিনি বলে এগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। তো ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিব অল্প কিছু পানি দিয়ে আদা রসুনের পেস্ট দিয়ে দিব। আদা রসুনের পেস্টটা একটু বেশি দিয়েছি, কারণ আমি 2.5 কেজি মুরগি। একটা ছোট একটা লাউ নিয়েছি, কচি লাউ, 2 চামচ হলুদ, 2.5 চামচ মরিচের ফাঁকি, পরিমাণ মতন লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে এটাকে কষিয়ে নিব। তোমরা কচি লাউ সবসময় কচি লাউ দিয়ে রান্নার চেষ্টা করবে, এভাবে ইনশাল্লাহ খেয়ে দেখো, অনেক অনেক ভালো লাগবে। একবার খেলে আরও একবার খেতে চাইবে। দেখো মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি মুরগিগুলো দিয়ে দিছি, মুরগিগুলো একটু নেড়ে ছেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ডেকে দিব। একদম কষা কষা করে নিব। লাউটা পরে দিব, কারণ লাউটা দিয়ে কষানো যায় না। লাউটা দিয়ে 5 মিনিট পরে তোমার পানি উঠে অনেক, এই জন্য সবসময় মুরগিটা আগে একদম কষা কষা করে নেবে। এই দেখো আমি তোমাদের দেখাচ্ছি, পানি উঠেছে অনেকটাই। আমি কিন্তু পানি দেই নাই, মুরগি দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ডেকে দিয়েছিলাম, কোনো পানি দেই নাই। এই যে তোমাদেরকে দেখানোর জন্য আমি পাতিলটা একটু কাইট করে দেখাচ্ছি যে পানি উঠেছে অনেক। এই তো দেখো পানি নেই, এখন তেল বেশি উঠেছে, এখন একদম কষা কষা হয়েছে। এখন লাউটা দিয়ে দিব। লাউটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিয়ে লাউটাকেও একটু হালকা কষাবো, কারণ বেশি কষানো যায় না, লাউ অনেক পানি উঠে। এটা দেখো কষানো হয়ে গেছে। এখন আমি লাউটা দিয়ে দিব, একদম কচি একটা লাউ। দেখো আমি বড় বড় করে কেটে নিয়েছি, তোমরা তোমাদের সাইজ মতন কেটে নিও। আমি বড় বড় করে লাউ সবসময় কেটে নেই যদি মুরগি দিয়ে রান্না করি। এভাবে তোমরা খেয়ে দেখো, ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো লাগবে। এই তো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, এখন ঢাকনাটা উঠিয়ে একটু আবারও নেড়ে চেড়ে দিব তোমার। এই তো দেখো নেড়ে চেড়ে দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে একটু ডেকে দিব, যাতে তোমার লাউটা একটু কষিয়ে নিতে পারি। এই তো দেখো ঢাকনাটা নামিয়ে আবারও আমি একটু নেড়ে চেড়ে দিয়েছিলাম। আর এই যে গরম পানি দিয়ে দিচ্ছি, লাউ বেশি সিদ্ধ করা যাবে না, তাহলে গলে যাবে। যেইটুক পানি দিছি এইটুক পানিতেও হবে গাইস, আর বেশি পানি লাগবে না। লাউ বেশি পানি দিলে গলে যাবে। এই তো দেখো নেড়ে চেড়ে দিয়ে এখন আবার ঢাকনা দিয়ে আমি ডেকে দিচ্ছি বলক আসা পর্যন্ত। এটা দেখো বলক এসে পড়ছে, প্রায় হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি জিরার ফাঁকিটা দিয়ে পাতিলটা এভাবে ঝুলিয়ে মুলিয়ে দিচ্ছি, যাতে নাড়াচাড়া কুরসিনতে দিলে তোমার হয়ে যাবে, গলে যাবে। তার জন্য লাউ দিয়ে ব্রয়লার মুরগি রান্নার রেসিপি তোমাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করো। আল্লাহ হাফেজ।